नमस्कार बंधुगण, आज के आपनादेर एक टपिकेर ऊपर आलोचना करब सेटा हलो फुसफुस। जारा धूमपान करे तादेर फुसफुस एवं आमादेर जे जारा धूमपान करे ना न्याचाराल जे फुसफुस तार सम्पर्के आपनादेर किछु बोलबो एवं छवि देखाबो। देखबेन जे फुसफुसगुलो जारा बिड़ी सिगारेट खाय तादेर फुसफुसगुलो केमन हये गेछे और जारा न्याचाराल फुसफुस आछे तादेर फुसफुसटा केमन आछे। चलुन जाई आमरा भिडियोगुलो देखे निই। এটা হলো মানুষের ফুসফুস। দেখুন এটা হলো অ্যালভেলাই। অ্যালভেলাই থেকে আমাদের শরীরের কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন আদান প্রদান হয়। এই ফুসফুসটা হলো ধূমপায়ীদের, যাদের কালো হয়ে গেছে। দেখুন বাতাস দেওয়া হচ্ছে কিন্তু ফুলতে পারছে না, কত কষ্ট হচ্ছে দেখেছেন। আর পাশে হলো সুস্থ ফুসফুস। দেখুন এটাতে বাতাস বা অক্সিজেন দেওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর ফুলছে। এতে বোঝা যায় যে আমাদের যে যারা শ্বাসকষ্ট হয়, যারা ধূমপান করে তাদের শ্বাসকষ্ট বেশি হয়, আর যারা ধূমপান করে তাদের শ্বাসকষ্ট কম হয়। এই কারণে ফুসফুসটা নিতে পারছে না। চলুন দেখি এবার দুটো ফুসফুসকে আলাদাভাবে রাখা হয়েছে। দেখুন একটা ধূমপায়ীদের, একটা সাধারণ মানুষের যারা ধূমপান করে না তাদের ফুসফুসে প্রথমে আমরা বাতাস দেব। দেখুন বাতাস দিচ্ছি, দেখুন কী সুন্দর ফুলছে, দেখুন কী সুন্দর ফুলে যাচ্ছে। আর মানে অবস্ট্রাকশন কিছুই নেই, সুন্দরভাবে ফুলছে। আর যেটা ধূমপায়ীদের তাদের অক্সিজেন দেওয়া হচ্ছে কিন্তু ফুলতে পারছে না, দেখুন কত কষ্ট হচ্ছে। এতে বোঝা যায় যে যারা ধূমপান করে তাদের শ্বাসকষ্ট হয়, এটা তার প্রমাণ। ঠিক আছে, এই জন্য ধূমপানটা না করবেন ততই ভালো। এবং আমরা যতই চেষ্টা করি না কেন ধূমপানটা আমাদের ছাড়তেই হবে সুস্থ থাকতে গেলে। কোনো ব্যক্তি যদি 3 মাস সিগারেট বা ধূমপান করা ছেড়ে দেয় তাহলে তাদের ফুসফুস কিন্তু আগের মতন জায়গায় পৌঁছে যাবে। পুরো ফুল যাবে না, তবুও অনেকটা পৌঁছে যাবে। দেখুন অ্যালভেলাগুলো দেখা যাচ্ছে, এই অ্যালভেলাগুলো কিন্তু সুস্থভাবে আবার গঠিত হবে এবং আমাদের যে ভিতরে কার্বন ডাই অক্সাইড বা যে খারাপ জিনিসগুলো জমে সেগুলো আস্তে আস্তে বের করে দেবে। ওই অ্যালভেলা দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যালভেলা আমাদের আঙুলের মতন দেখতে, এগুলো কী হয় বা চুলের মতন, এগুলো কি আস্তে আস্তে সব বের করে দেয়। আমাদের সকালে যদি কোনো অ্যালার্জি হয় বা দেখবেন গলার মধ্যে কফ জমে থাকে, তখন কী হয়, এটা ওই অ্যালার্জিক রিয়াকশন হয় এই কার্বন ডাই অক্সাইডগুলো থাকার জন্য। কিন্তু এগুলো না থাকলে আমাদের কিন্তু ফুসফুসটা পুরো সুস্থ হয়ে যাবে এবং অক্সিজেনের আদান প্রদানটা সুন্দরভাবে হবে এবং আমরা শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবো। এই জন্য ধূমপান করাটা থেকে বিরত থাকুন। শুধু ধূমপান করলে যে শ্বাসকষ্ট তা না, লাঙে কিন্তু ফুসফুসেতে আমাদের ক্যান্সার হতে পারে। তাই যত সম্ভব পারেন এটা এড়িয়ে চলুন। এবং এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। আমার একটু সাপোর্ট করবেন। আর কেমন ভিডিও চাই আপনারা বলবেন, আমি আশা করি আপনাদের জন্য ভিডিও বানাবো। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।